আজকে আমি যে ছবিটা আঁকবো এটার নাম কি আমি জানি না। আম, আমি বলবো এটার নাম খাম্বা, ছোট খাম্বা। যদি কেউ আপনারা এটার এই জিনিসটার নাম জানেন তাহলে আমাকে কমেন্টস করে একটু বলবেন যে এটার নাম কি। আমরা এটা সচরাচর দেখি রাস্তার কাজের জন্য, রাস্তা বন্ধ করে কাজ করে, রাস্তা ঠিক করে। যখন রাস্তা ঠিক করে তখন এগুলো লাইন ধরে দিয়ে নেয়, বা রাস্তার যে কোনো কাজের জন্য এগুলো দিয়ে রাস্তা বন্ধ করে বা রাস্তা কাজ করে, রাস্তা ঠিক করে, এরকম লাল ছোট ছোট খাম্বার মতো দিয়ে। ওইটাই আমি আঁকছি আজকে। দেখেন, প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এই যে ড্রয়িংটা করলাম। আমি ড্রয়িংটা ঠিক করার জন্য হাত দিয়ে মাপ দিয়ে দেখে নিয়েছি এই পাশ ওই পাশ ঠিক আছে কি না। আপনারা তাই করবেন। কোনো কিছু আঁকতে গেলে দুই পাশ ঠিক করার জন্য হাত দিয়ে বা পেন্সিল দিয়ে মাপ দিয়ে ঠিক করে নেবেন। এখন আমি খাম্বার উপরে রাউন্ডটা ঠিক করে দিয়েছি। এখন আমি নিচের অংশটুকু ঠিক করে দিলাম। এখন আমি পেন্সিল স্কেচ করছি, হালকা টোন দিচ্ছি। এখন এই পাশটা হালকা টোন দিয়ে দিলাম, ফার্স্ট টোন দিয়ে দিলাম। এখন আমি এই পাশটা আবার ফার্স্ট টোন দিচ্ছি। এভাবে টেনে টেনে দিতে হবে, পেন্সিল দিয়ে দিয়ে টেনে টেনে দিতে হবে। আমি ফার্স্ট টোনটা করছি, দেখুন ফার্স্ট টোন দিয়ে দিচ্ছি, এইভাবে টেনে টেনে করে দিচ্ছি। একটা টোনের সাথে আরেকটা টোন মিশিয়ে দিতে হবে। এই যে এইভাবে টেনে টেনে দিচ্ছি। এখানে আমি আরেকটু দাগ দিয়ে নিলাম, কেননা ছবি আঁকতে গেলে এলোমেলো হয়, এই জন্য আপনি পেন্সিল দিয়ে টেনে দিবেন, একটা দাগ দিয়ে দিবেন, তাহলে ওই যে টোনটা বাইরে গেছে, ছবির বাইরে চলে গেছে, ওইটা আর বোঝা যাবে না। আমি এই পাশটা একটু আলো ছায়া আছে, তো আলো ছায়া দিয়ে দিচ্ছি। এই পাশটা ওই পাশটার মধ্যে আমি ছায়াটা দিয়ে দিলাম। এখন আমি ফার্স্ট টোন দিয়ে পুরো ড্রয়িংটা করে নেব। যেহেতু মেঝেতে আছে, মেঝেতে আমি একটু করে টান দিয়ে দেখে দিলাম। এখন আমি সেকেন্ড টোন দিয়ে আলো ছায়াটা ডার্ক করে দিচ্ছি। এখানে ছায়া পড়েছে, এই জন্য আমি এখানে বেশি ডার্ক করে দিচ্ছি, এই সাইডটা বেশি ডার্ক করে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিচ্ছি। এই ছায়ার মধ্যে আর একটু ডার্ক করে দিচ্ছি, এভাবে ডার্ক করে দিচ্ছি। এখন আমি এই ড্রয়িংটা সম্পূর্ণ পেন্সিল স্কেচ করে টেনে দিচ্ছি, ফার্স্ট টোন দিয়ে দিচ্ছি, পেন্সিল দিয়ে টেনে টেনে দিচ্ছি। পুরো ড্রয়িংটার মধ্যে আমি টেনে টেনে দিচ্ছি, এভাবে টেনে টেনে দিতে হবে। ফার্স্ট টোন দিয়ে দিচ্ছি, পুরো ড্রয়িংটা আমি এইভাবে করে নেব পেন্সিল দিয়ে। এখন আমি মেঝেতে টোন দিয়ে দিচ্ছি, পেন্সিল টোন দিয়ে দিচ্ছি, পেন্সিল দিয়ে টেনে টেনে দিচ্ছি। এইভাবে টেনে টেনে দিতে হবে, যেহেতু একটা জিনিস আর একটা জিনিসের উপর রাখলে ছায়া পড়ে। ওই এই জিনিসটা মেঝের ফ্লোরে রাখা আছে, এই জন্য ফ্লোরে আমি একটু ছায়া দিয়ে দিলাম। এভাবে টেনে টেনে দিলাম, হয়ে গেল আমার ড্রয়িংটা করা শেষ।